হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তুরবারে রওনা হয়েছেন আল্লাহ তাআলার সাথে কথা বলবেন। প্রতিমধ্যে হঠাৎ করে গায়েবী শব্দের মতো শব্দ শোনা যায়। কে যেন বলতেছে, ওগো পয়গম্বর মুসা, আপনি তো আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য রওনা হয়েছেন, আমার একটা আরজি আছে, রবের কাছে গিয়ে আরজিটা বলবেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চারিদিকে তাকায়, কাউকে তো দেখা যায় না, এদিক সেদিক তাকায়, কাউকে দেখা যায় না। হঠাৎ করে লক্ষ্য করে দেখলো জমিনের ভিতরে দুই পাও নাই, দুই হাত নাই, শরীরটা জরাজীর্ণ অসুস্থ হয়ে ভরা, শরীরটার ভিতর থেকে পোকামাকড় উঠতেছে, জবানটাও ততটা সুন্দর না। ওই অপূর্ণাঙ্গ অসুস্থ ব্যক্তির জবান থেকে একটা শব্দ আসতেছে, পয়গম্বর মুসা, আপনি তো আল্লাহ তাআলার সাথে কথা বলতে রওনা হয়েছেন, আমার একটা আরজি আছে, আল্লাহ তাআলাকে গিয়া বলবেন, ওগো আল্লাহ, আমার মতো একটা অপূর্ণাঙ্গ মানুষ, সমাজেও চলতে পারি না, রবের কুদরতি পাই সেজদা দিতে পারি না গো মুসা, আমি সমাজের কোনো কাজও করতে পারি না। অর্থাৎ আল্লাহ আমাকে কেন বানাইছেন, এমন একটা অপূর্ণাঙ্গ মানুষ জমিনের মধ্যে আমি পড়ে আছি, পৃথিবীর কোনো কাজ আমি করতে পারি না, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে পারি না, অসুস্থ মানুষ ঠিক মতন খাইতেও পারি না, জমিনের মধ্যে শুয়ে আছি, আমার মতো একটা অপূর্ণাঙ্গ মানুষ আল্লাহ কেন বানাইছেন? এই প্রশ্নের উত্তর আল্লাহ তাআলার কাছ থেকে আপনি আমার জন্য আনবেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়া রব্বুল আলামিনের সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাজতি কথা শেষ করলেন। হাজত শেষ করে ওই অপূর্ণাঙ্গ অসুস্থ ব্যক্তির প্রশ্ন আল্লাহ তাআলাকে বললেন, ওগো আল্লাহ, আমি আসার সময় আপনার এক বান্দা, যে বান্দা আমার কাছে প্রশ্ন করেছিল আপনার কাছে বলার জন্য, যার দুটি হাত নাই, যার দুটি পাও নাই, ওগো আল্লাহ, আপনি এই অপূর্ণাঙ্গ ব্যক্তিকে কেন বানাইছেন, সেই ব্যক্তি উত্তর জানতে চাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসার কাছে ওই অপূর্ণাঙ্গ ব্যক্তির প্রশ্ন শুনে আল্লাহ তাআলা বললেন, ও মুসা, ও আমার পয়গম্বর মুসা, আপনি গিয়ে ওই অসুস্থ ব্যক্তিকে গিয়া জানাইয়া দিবেন, ও অসুস্থ ব্যক্তি, ওই অসুস্থ ব্যক্তিকে আমি কেন বানাইছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তৈরি করেছি, জাহান্নামের একটা ছিদ্র আমি খালি রেখেছি ওই বান্দাকে দেয়া পুরা করার জন্য। আপনি গিয়ে ওই ব্যক্তিকে এই প্রশ্ন উত্তর শুনাইয়া দিবেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিলের ভিতরে কেমন যেন খারাপ লেগে গেল, যেই ব্যক্তির দুইটি হাত নাই, যেই দুটি পাও নাই, অসুস্থ ব্যক্তি ঠিক মতন খাইতে পারে না, কথা বলতে পারে না, দুনিয়ার জমিনে সুন্দরভাবে চলাফেরা করতে পারে না, এমন ব্যক্তি এই উত্তর শুনে কষ্ট পাবে। তার দিলের ভিতরে এক ধরনের খারাপ লাগলো। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিলে আরাদা করলেন, এই উত্তর ওই ব্যক্তিকে বলা যাবে না, ওই ব্যক্তি তো এমনিই বিপদের মধ্যে আছে, তারপরে যদি আমি এই উত্তর বলি তাহলে ওই ব্যক্তির মনে কষ্ট লাগবে। আল্লাহর নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পথ দিয়ে যখন আবার অতিক্রম করলেন, ওই পথ দিয়ে যাওয়া শুরু করলেন, ওই অসুস্থ ব্যক্তি জমিনের ভিতর থেকে আবার শব্দ করলেন, ওগো পয়গম্বর, অবশ্যই আল্লাহ আমার জন্য কোনো উত্তর দিয়েছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিকে বলল, ভাই, আল্লাহ তাআলা তোমার জন্য যে উত্তর দিয়েছে, ভাই, এই উত্তরটা তুমি শুনলে কষ্ট পাইবা, তোমাকে এই উত্তর বলা যাবে না। অসুস্থ ব্যক্তি বলল, ওগো পয়গম্বর মুসা, আপনি নির্দ্বিধায় বলতে পারেন গো নবী, আমার কোনো কষ্ট লাগবে না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও ভাই, আল্লাহ তাআলা তোমাকে কেন বানাইছেন শোনো, আল্লাহ তাআলা যে জাহান্নাম তৈরি করেছেন, ওই জাহান্নামের একটা ছিদ্র বাকি আছে, ওই ছিদ্রটা তোমার দ্বারা পুরা করে দিবেন, তোমাকে রব্বুল আলামিন এই কাজে ব্যবহার করার জন্য বানাইছেন। অসুস্থ ব্যক্তি এমন একটা সংবাদ শুনে অসুস্থ ব্যক্তির জবান থেকে কি বের হইল প্রিয় ভাইয়েরা? অসুস্থ ব্যক্তি জবান থেকে এই কথাটাই বের করলেন, আলহামদুলিল্লাহ।
আজকে আমাদের সমাজের মানুষের সামান্য একটি জ্বর সর্দি হইলে রবের প্রতি আমরা অসন্তুষ্ট হয়ে যাই। আমার একটা ছেলে মারা গেলে রবের প্রতি অসন্তুষ্ট হয়ে যাই। আমি একটি বিপদে পড়লে রবের প্রতি অসন্তুষ্ট হয়ে যাই। কারণ রব চায় প্রত্যেকটা বান্দাকে নিজের আপন করার জন্য, বন্ধু করার জন্য। এই জন্য মাঝে মধ্যে প্রত্যেকটা বান্দাকে পরীক্ষা করার জন্য রোগ দেন, বিধি দেন, বিভিন্ন সমস্যার মধ্যে ফেলেন। আজকে আমাদের সমাজের মানুষের সামান্য একটু অসুবিধা হইলে রবকে দোষ দেই, যে সমাজের অন্য মানুষকে আল্লাহ দেখলো না, শুধু আমারই দেখে, এত বিপদ কেন আমার হয়। আল্লাহ রাব্বুল আলামিন যাকে মহাব্বত করতে চান তাকে বিভিন্ন সময় বালা মুসিবতের ভিতরে গ্রেফতার করেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে পরীক্ষা করার জন্য এই উত্তর দিয়েছেন। দেখি আমার ওই অসুস্থ বান্দা তার দিলের ভিতর থেকে কি শব্দ বের করে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আলহামদুলিল্লাহ বলা দেখে অবাক হয়ে গেল। কিরে ভাই, কি আজীব ব্যাপার, এমন উত্তর শুনিয়ে বুঝি কোনো ব্যক্তি আলহামদুলিল্লাহ বলে ভাই আলহামদুলিল্লাহ যে বলতে দেরি হয় নাই। যেই ব্যক্তিটা, যে অসুস্থ ব্যক্তির দুটি হাত ছিল না, দুটি পাও ছিল না, শরীরে পোকামাকড়ে ভরা অসুস্থ একজন মানুষ, ওই ব্যক্তি একজন 16 বছর যুবকে পরিণত হয়ে গেল। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও আশ্চর্য হলেন, অবাক হলেন। হায়রে, কি ঘটনা হলো, এটা আবার কেমন ঘটনা? যেই ব্যক্তিকে রব্বুল আলামিন বলেছেন জাহান্নামের ছিদ্রের জন্য বানাইছেন, ওই উত্তর শুনে এই ব্যক্তি আলহামদুলিল্লাহ বলল। আলহামদুলিল্লাহ বলতে দেরি হতে না হতে এই ব্যক্তি একজন 16 বছরের যুবকে পরিণত হয়ে গেল। প্রথমে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলো, ভাই এমন একটা দুঃসংবাদ, এমন একটা খবর শুনে, এমন একটা উত্তর শুনে তুমি কেন আলহামদুলিল্লাহ বললা ভাই? ওই ব্যক্তি বলে, ও পয়গম্বর মুসা, আমি তো এতদিন জানতাম ওই না কোন কাজে আল্লাহ আমার কোন কাজে ব্যবহার করার জন্য বানাইছেন, কি জন্য বানাইছেন। যেহেতু রব আমাকে একটা কাজের উদ্দেশ্য করে বানাইছেন, আমি এই রবের উদ্দেশ্যের উপরে সন্তুষ্ট, এই রবের চাহিদার উপরে আমি সন্তুষ্ট। এই জন্য এতদিন যেহেতু জানতাম এই না, এখন জেনেছি, তার জন্য আমি খুশিতে আলহামদুলিল্লাহ বলেছি। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, পয়গম্বর মুসা বলে, ওগো আল্লাহ, আপনি না বলেছেন তাকে জাহান্নামের ছিদ্র পুরা করার জন্য বানাইলেন, তাহলে আপনি তাকে আলহামদুলিল্লাহ বলতে দেরি না হতে তাকে আপনি এমন সুস্থ মস্তিষ্কওয়ালা 16 বছর যুবকের মতো কেন পরিণত করে দিলেন? রাব্বুল আলামিন বলে, ওগো পয়গম্বর মুসা, আমি প্রত্যেকটা বান্দাকে আমার বন্ধু বানাইতে চাই, প্রত্যেকটা বান্দাকে আমার পেয়ারা বান্দা বানাইতে চাই। এই জন্য মাঝে মধ্যে পরীক্ষা করার জন্য বিভিন্ন বালা মুসিবতের মধ্যে ফেলে দেই, দেখি বান্দা বিপদের মধ্যে পড়ে, মুসিবতের মধ্যে পড়ে আমি রবকে কতটুকু স্মরণ করে, রবের প্রতি কতটুকু সন্তুষ্ট থাকে। যেহেতু এমন একটা দুঃসংবাদ শুনে এই অসুস্থ বান্দা তার দিলের ভিতর থেকে আলহামদুলিল্লাহ বের করে দিল, এই জন্য আমার রবের কুদরতি দরিয়ায় জোশ লেগে যায়। আমি রব খুশি হইয়া ওই বান্দাকে 16 বছরের মানুষে পরিণত করে দিয়েছি। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা যে কোনো বালা মুসিবতে পড়ি না কেন, যখন যে হালতে পড়ি না কেন, পৃথিবীর কোনো মানুষ আমার ক্ষতি করতে পারবে না, কারণ উত্তম পরিকল্পনাকারী হচ্ছেন মহান আল্লাহ তাআলা। পৃথিবীর মানুষ যত ষড়যন্ত্র করুক না কেন, আপনার এক চুল পরিমাণও ক্ষতি করতে পারবে না। যদিও সাময়িকভাবে আপনাকে ক্ষতিগ্রস্ত করে, তবে অচিরেই আপনাকে আল্লাহ তাআলা সাহায্য করবেন। যে হালতেই থাকি না কেন, রবের প্রতি সন্তুষ্ট থাকবো, কারণ রব আপনাকে আমাকে অনেক মহাব্বত করে বানিয়েছেন, অনেক মহাব্বত করতে চান। এই জন্য মাঝে মধ্যে পরীক্ষার ভিতরে ফেলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে রবের পেয়ারা বান্দা হওয়ার তৌফিক দান করুন।